বিশেষ করে বলবো ভাই হয়েছে আমার প্রিয় নায়ক, অনেক ছবিতে কাজ করেছি, আমির খান ভাই আমার প্রিয় সবার নায়ক, আমার খলনায়ক আমার দুলাভাই ওমর সানি ভাই। পাশাপাশি খুব শ্রদ্ধার একজন মানুষ আমার আপা রোজিনা আপা, যাকে পরিচয় দেওয়ার জন্য কোনো কিছু বলতে হবে না। সারা বাংলাদেশ কেন, বাংলা ভাষাভাষী বিশ্বের সমস্ত মানুষ তাকে পাশাপাশি বসে আছেন আজমিরি হক বাদল, একটা চলছে শিবা চন্দ্র বন্ধুবর। যখন বলছিলেন তখনই একটা চমৎকার তার নামের সাথে কি কি অর্জন করেছেন তিনি। এবং আমি এই মঞ্চে বলতে চাই, আসলেই অনেক কিছু অর্জন করা একজন শিল্পী এই ছবি তালিকায় আছে, তার জন্য শুভকামনা। পাশাপাশি একটা কথা বলতে চাই, আজমিরি হক বাদল যখন বললেন তখন আমার দুলাভাই, সবার প্রিয় অভিনেতা, আমার খলনায়ক ওমর সানি ভাই আপ করেছিলেন, চিৎকার দিয়ে উঠেছিলেন। এই কারণে আমি বলতে চাই, আমার ছোটবেলায় ওমর সানি ভাইকে নিয়ে সিনেমা তৈরি করেছিলাম, এই চিৎকারটা হলে ঠিক আছে। নারীরা বললে চিৎকার দিলে ওই আমাদের পরিচালকদের বদলা হয়ে করেছে, বাংলাদেশের সিনেমায় তার প্রয়োজনীয়তা অবশ্যই আছে নির্মাণের ক্ষেত্রে। আর এখানে যারা আছেন অভিনয় শিল্পী, এই ছবির তারকা না, শিল্পী না, একজন মহান শিল্পী বসা আছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনাব হেলাল খান ভাই। তার রাজনৈতিক পরিচয় আছে, এই রাজনৈতিক পরিচয়ের সাথে আমি বলবো উনি আসলে আমাদের নায়ক হেলাল খান ভাই। তারা সবাই আছেন। আর যার কথা এখনো বলি নাই, মানে মারাত্মক রকমের ভিলেন, সর্বাধিক সিনেমার খলনায়ক, আমার সবচেয়ে পছন্দের মানুষ হিসেবে যাকে খুব শ্রদ্ধা করি, আমি আমার আপন বর্মার মতো যাকে জানি এবং আপন বর্মার মতো শ্রদ্ধা করি, সেই মিশা সৌদাগর ভাই এখানে আছেন, তার জন্য একটা করতালি হোক। পাশাপাশি আমার বন্ধুগণ বসা আছেন, খুরশিদ আলম খসরু। আসলে এই পরিচয়টা দেওয়ার সুযোগ পেয়েছি বলে বলছি। সিনেমার শিল্পে আমি বলবো যে দুর্দিনের কান্ডারি, সবসময় শিল্পের সকল মানুষের পাশে এবং সিনেমা নির্মাণের ক্ষেত্রে সে ঝাঁপিয়ে পড়ে, এবং তার জন্য সবসময় শুভকামনা। আর যারা আছে এখানে সামনে বসা আছে, আমার অসম্ভব প্রিয় একজন মানুষ, আমার না, বাংলাদেশের অসংখ্য মানুষের প্রিয় একজন মানুষ, যাকে আমরা বলি বাংলা সিনেমায় মানে এক ধরনের বিপ্লব সাধন করেছিলেন। উনি আসলে এই শিল্পের মানুষ না হয়ে এই শিল্পকে ভালোবেসে উনি উদারভাবে চলচ্চিত্র নির্মাণ করেছেন, আমাদের অনেক পরিচালককে ব্রেক দিয়েছেন, নিজে অভিনয় শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছেন। সেই অনন্ত জলিল ভাইকে আমাদের অনেক সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য হয়তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আসলে চলে যাবো, আমি খুব অসুস্থ, আজকে আসতে পারতাম না। বন্ধু ইকবালকে বলেছিলাম যে বন্ধু আমাকে ক্ষমা করো, তার মানে বিশেষ অনুরোধ প্লাস অনুরোধটা আদেশের মতো শুরু বলেছে, অন্তত এসে কথা বলে চলে যাও। আমি চলে যাবো এখনই, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, হয়তো বা বেশি কথা বলেছি, তারপরে আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি আমার শুভকামনা, প্রত্যেকের আগামী দিন সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সম্মানিত সভাপতি যেভাবে আমাদের একজন জনপ্রিয় অভিনেতাকে পরিচয় করালেন, প্রশংসা করলেন। আমি সেই প্রিয় অভিনেতাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো কিছু বলার জন্য। সবার প্রিয় নায়ক জনপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের প্রিয় অনেক শিল্পী আজকে সামনে এবং অনেক ডিরেক্টর, এবং আমি বলবো আমাদের মানে বাংলার